আইলাম আজকে মরিচ খেতে। তো দুদিকে মরিচ খেতে যে করছে দেখেন, এই যে কি সুন্দর মরিচ গাছ হয়ে আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু বহুত প্রচুর বালি। এই বালির মধ্যেও কিন্তু কৃষকে যে ফলন ফলাইতে পারে, এটা একটা একটা কিন্তু বহুত একটা এক্সপিরিয়েন্স থাকার লাগবে, তাইলে হ্যাঁ কিন্তু এগুলা কাজ হয়। এখানে এত বালি, কিন্তু বালির মধ্যে এত সুন্দর ক্ষেত্র, এত মরিচ একদম যোগাযোগে লেগে রয়েছে। আপনারা দেখতে পারেন যে দেখাইতেছি আমি, এত ফুল সূর্যমুখী গাছ, কিন্তু এটা সূর্যমুখী চারা হয়। তো এটা হলো মেনটেন এখন বর্তমান, যেহেতু বারিশার সিজন, জ্যৈষ্ঠী মাস পাইয়ে গেছে, জ্যৈষ্ঠী মাসে এত জল ফল দিতে লাগে না, কিন্তু যখন চৈত মাস বা কি কয় চৈত মাসের আগের মাস থাকে, তখন কিন্তু প্রচুর মানে একটা গরম ভাব থাকে। তো ওই সময়টা কিন্তু প্রচুর জল দিতে লাগে, কিন্তু একদিন পরে পরে জল দিতে লাগে। এই যেহেতু এই জায়গাটা একদম বালিময় জায়গা, তার জন্য কিন্তু জলটা দিতে লাগে। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এটা হলো বিলাহি ক্ষেত। বিলাহি ক্ষেত কয়েকদিন মান আগে এমন বাতাসে মানে বৃষ্টির লগে শিল পড়ছিল, তার জন্য কিন্তু সব পাতাগুলো কিন্তু মরে গেছে গা, তার জন্য মানে বিলাহি প্রচুর মানে কৃষকের নষ্ট হয়েছে। তাই যে দেখতে পাচ্ছেন একটা পাতা নাই, কিন্তু ফলগুলো রয়ে গেছে। আধা আধি ফল মানে ঠিকছে, আধা আধি টিকে নাই। তো এটা মানে কৃষকের লিগে বহুত একটা দুঃখজনক ব্যাপার। মানে এত কষ্ট করে যদি মানে ফলগুলো আমরা বিক্রি করতে না পারি, তো আমরা কোথেকে লাভবান হইবো বা মানে কি করবো? তো দেখেন পরিস্থিতি মানে প্রাকৃতিক, মানে ক্ষেত করাটা এরকম একটা জোয়া যে যখন ঠিক থাকবে সব ঠিকই থাকে, যখন যদি প্রকৃতি যদি আর রুদ্র রূপ নেয়, তাহলে কিন্তু একদম বিনাশ করে দেয়। তো কৃষকের মাথায় হাত দেওয়া হয়, কি উপায় নাই।